ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়ক শরীফুল রাজ অর্ধযুগ আগে র্যাম্প মডেলিং দিয়ে পথ চলা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। কাজ করেছেন একের পর এক চলচ্চিত্রে। এই অভিনেতা প্রথম আলোচনায় আসেন আইসক্রিম সিনেমা দিয়ে, এরপর নডোরায়, পরাণ ও হাওয়া সিনেমায় কাজ করে রাতারাতি তারকা বনে যান। বর্তমানে ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়ক শরীফুল রাজ। তবে রাজ সবচেয়ে বেশি আলোচনায় আসেন পরীমনিকে বিয়ে করে। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় গুনিন নামের একটি ওয়েব ফিল্মে জুটি বাঁধেন তারা। সেই সুবাদে কাছাকাছি আসা ও ঘনিষ্ঠ হওয়া। এরপর পরীমনির জন্মদিনে রাজের উপস্থিত হওয়া এবং রাজের জন্মদিনে স্পেশাল কেক কেটে উদযাপনের মধ্য দিয়ে নিজেদের সম্পর্কটা পোক্ত করেন তারা। 2022 সালে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের কয়েকদিনের মধ্যেই পরীমনির মা হওয়ার খবর সামনে আসে। ওই বছরই 10 আগস্ট পরীমনি ও রাজের সন্তান রাজ্যের জন্ম হয়। 2 বছর যেতে না যেতেই বিচ্ছেদ হয় এই দম্পতির। অবশ্য বিয়ের 1 বছরের মাথায় বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনায় আসেন এই তারকা জুটি। এরপর বিভিন্ন সময় তাদের দাম্পত্য জীবনের নানা অশান্তির খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি রাজ আবারও আলোচনায় এসেছেন তার ওমর সিনেমা দিয়ে। চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মোহাম্মদ মুস্তফা কামাল রাজের সিনেমা ওমর এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেও। বলা যেতে পারে রাজদের রাজত্ব করার সিনেমা এটি, কারণ একসঙ্গে এত রাজের সমন্বয় এর আগে কোনো ঢালিউড ছবিতে হয়েছে কিনা বলা মুশকিল। এই ছবির নির্মাতা রাজ, অভিনেতা রাজ, এমনকি চিত্রগ্রাহকও রাজ। এই ছবিতে প্রেম ভালোবাসা যেমন আছে, তেমনি আছে অপরাধ রহস্যের মোড়। একটি খুন এবং সেটা ধামাচাপা দেওয়ার রহস্যময় থ্রিলার গল্পের সিনেমা ওমর। এতে শরীফুল রাজ ছাড়াও আছেন সৈয়দুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান। এছাড়া বিশেষ চমক হিসেবে আছেন কলকাতার দর্শনা বণিক। ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়ক শরীফুল রাজকে নিয়ে আশাবাদী অনেকেই। নেটিজেনদের ধারণা ভবিষ্যতে ঢালিউডে রাজ করবেন এই অভিনেতা। তার এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকা দেখলেই অনেকটা আন্দাজ করা যায়। এবার শরীফুল রাজের 3টি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ওমর, দেয়ালের দেশ ও কাজল রেখা। দেয়ালের দেশ সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন রাজ। সরকারি অনুদানে তৈরি এই সিনেমা সহ রাজের সবকটি ছবি দর্শক মহলে বেশ প্রশংসা পেয়েছে। এর মধ্যে দেশের হলগুলোতে বেশ ভালো ব্যবসা করেছে ওমর। এর আগে ওয়েব সিরিজ বিলাপ ও ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরে মাইনকা চিপায় ও ইনফিনিটি সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন রাজ। পরীমনির সাথে বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছে রাজকে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন পরী। তবে পরীমনির এসব অভিযোগ সত্যি নয় বলে দাবি করেছেন রাজ। বরং বাবা হিসেবে সন্তানের জন্য যা ভালো তার সবকিছুই করার কথা বলেছেন এই অভিনেতা। বিচ্ছেদের পর রাজের জীবনে আবারও প্রেম এসেছে এমন গুঞ্জন শোনা যায়। গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা সিনেমার পর থেকে রাজ আর মন্দিরা চক্রবর্তীকে ঘিরে শুরু হয় এই গুঞ্জন। অবশ্য এই বিষয়টি অস্বীকার করেছেন মন্দিরা। যদিও তারকাদের গোপন বিয়ের বিষয়টি ঢালিউডের জন্য নতুন কিছু নয়। অনেকেই ক্যারিয়ারের কথা চিন্তা করে কিংবা কোনো সম্পর্কে থেকে গোপন বিয়ে করে ফেলেন। রাজের ক্ষেত্রেও এমনটা হয়েছে কিনা সেটা হয়তো সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হবে। দর্শক, আপনারাও কি তাই মনে করেন?